সুতরাং এই কথা যদি অন্য কোন রাজনৈতিক দল এখন বলে আমরা ছাড়া এখানে আর কেউ চলবে না, বাউফলের জনগণ এটা মানবে না, মানতে পারে না এবং তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে। তাকেও ফ্যাসিস্ট এবং দোসরদের অনুসারী হিসেবে চিহ্নিত করে জুলাই আগস্টে যেভাবে অভ্যুত্থান হয়েছে, প্রয়োজনে বাউফলের ছাত্র জনতার একটা অভ্যুত্থানের মাধ্যমে নব্য ফ্যাসিস্টদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা হবে। সবাই বলে দেখতে ভালো, মনে ভালো, শুনতে ভালো, ভাই বলে, আবি বলে, চাচাই বলে, চাচি বলে, সবাই বলে আল্লাহু আকবার। মাসুদ ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম, মাসুদ ভাইয়ের আগমন, মাসুদ ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম, মাসুদ ভাইয়ের সালাম, ঘরে ঘরে দিলাম, ঘরে ঘরে দিলাম, মাসুদ ভাইয়ের সালাম, মাসুদ ভাইয়ের সালাম, ঘরে ঘরে দিলাম, নারে তাকবীর, আল্লাহু আকবার, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ, মাসুদ ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম। বাউফলের কোন নেতা আছে? সেই নেতা মাসুদ ভাই, সবাই বলো মাসুদ ভাই, চলে চলে মাসুদ ভাই, চলে মাসুদ ভাই, যোগ্য নেতা মাসুদ ভাই, তোমার আমার মাসুদ ভাই, বাউফলবাসী মাসুদ ভাই, মাসুদ ভাই, মাসুদ ভাই। বাংলাদেশ জামাত ইসলামী আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আল্লাহর আইনের আলোকে ইসলামের বিধান অনুযায়ী একটা ইসলামিক কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আল্লাহর আইন দিয়ে, আল কোরআনের বিধান দিয়ে জাহিলি মদিনাকে সোনার মদিনা করেছিলেন, আমরা আমাদের প্রিয় বাংলাকে ইতিপূর্বে ফ্যাসিস্ট আওয়ামী সরকার যেভাবে এটাকে জাহিলি বাংলা করেছিল, আমরা আল্লাহর আইনের আলোকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী তিনি যেভাবে জাহিলি মদিনাকে কোরআন দিয়ে সোনার মদিনা বানিয়েছেন, আমাদের কাছে সেই কোরআন আছে না নাই? এই কোরআন যদি আমাদের কাছে থাকে তাহলে আমরা সেই কোরআন দিয়ে আমাদের এই ফ্যাসিস্ট সরকারের তৈরি করা জাহিলি বাংলাকে আমরা কি সোনার বাংলা করতে পারবো? কিভাবে পারবো? আমরা সেটা মুখে শুধু বলতে চাই না। আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামীর 2 জন মন্ত্রী 3টি মন্ত্রণালয় চালিয়েছিল। সেই দুর্নীতির আগাগোড়া আমরা জানি। সেই দুর্নীতির মধ্যেও বাংলাদেশ জামাত ইসলামী আমাদের 2 জন মন্ত্রী 3টি মন্ত্রণালয় 2 টাকার দুর্নীতি না করেও তারা অত্যন্ত দক্ষতা, যোগ্যতা, সততা, আমানতদারিতার সাথে একটি সুন্দর মন্ত্রণালয় উপহার দিতে তারা সক্ষম হয়েছেন। এর দ্বারা প্রমাণিত হয় বাংলাদেশ জামাত ইসলামী শুধু কথায় বিশ্বাস করে না, আমরা কাজেও প্রমাণ দিতে পেরেছি। আমাদের 2 জন মন্ত্রী সমাজ কল্যাণ মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয় 2 টাকার দুর্নীতি না করে সেই নতুন বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ জামাত ইসলামের প্রতি যদি সমর্থন জনগণ ব্যক্ত করে, আমরা দৃঢ়তার সাথে আল্লাহর উপরে ভরসা করে কথা বলতে চাই, আমরা শুধু 2টি মন্ত্রণালয় আমরা গোটা বাংলাদেশকে দুর্নীতি মুক্ত বাংলাদেশ করতে সক্ষম হব। আমরা এই কথা পাশাপাশি বলতে চাই, বিগত দিনে আমাদের ভিন্ন ধর্মাবলম্বী ভাইদের পর অত্যাচার নির্যাতন করা হয়েছে। তাদেরকে একটি দল তাদের ভোট ব্যাংক হিসাবে মনে করে তাদের উপরে জুলুম নির্যাতনও করত, আবার ভোট ব্যাংক হিসাবেও মনে করত। আমাদের সেই ভিন্ন ধর্মাবলম্বীরা ভাইয়েরা 2024-এর জুলাই আগস্টের গণঅভ্যুত্থান সরকারকে যেভাবে দেশছাড়া করেছে, ঠিক একই লক্ষ্য এবং একই উদ্দেশ্যের দিকে তারাও ধাবিত হবে। তারাও সেখান থেকে রক্ষা পাবে না, কারণ মানুষ নতুন করে চাঁদাবাজি, সন্ত্রাস, দখলদারিত্বে যাওয়ার জন্য 2024 সালের 5ই আগস্টে নতুন স্বাধীন করে বাংলাদেশ তৈরি করে নাই। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, আমার এই কেশবপুর অঞ্চলের যারা এখানে আছেন, এই বাজারের সম্মানিত ব্যবসায়ী যারা আছেন, আমার সম্মানিত ওলামায়ে কেরাম যারা আছেন, আমার শ্রদ্ধেয় পিতৃতুল্য মুরব্বী যারা আছেন, আমার সম্মানিত শিক্ষক তুল্য যারা আছেন, আমার ভিন্ন ধর্মাবলম্বী যে ভাইয়েরা এখানে আছেন, আমাদের সাথে এসে আজকের এই কাজে অংশগ্রহণ করেছেন, আমরা সকলের কাছে একটা বিষয় পরিষ্কার করতে চাই। আমাদের এই প্রিয় বাউফল
পুরো 4.5 লক্ষ মানুষ মিলে আমরা একটা পরিবারের মতো। আমাদের ভালো কাজের প্রতিযোগিতা থাকবে, কিন্তু প্রতিহিংসা আমাদের মধ্যে আমরা তৈরি করতে দেব না। আমাদের একটা পরিবারে 5 ভাই বোনদের মধ্যে ভিন্ন মত থাকলেও যেন পরিবারটা ভেঙে না যায়। আমাদের বাউফলে ভিন্ন মত থাকতে পারে, কিন্তু দলীয় কোনো কোন্দলের কারণে আমরা বাউফলে কোনো সন্ত্রাস করতে দেব না। কেউ সন্ত্রাস করলে আমরা ধরে নেব তারা রাজনৈতিক দল না, তারা বিগত দিনে ফ্যাসিস্ট আওয়ামী সরকারেরই দোসরের ভূমিকা পালন করে। কারণ বিগত ফ্যাসিস্ট দোসরদের সেই সরকার এবং সেই দলই কেবলমাত্র তারা ছাড়া আর কাউকে সহ্য করতে পারতেন না। আমার প্রিয় কেশবপুরবাসী, আজকেও যদি আমাদের সামনে কেউ এটা বলে, সেটা যদি আমি শফিকুল ইসলাম মাসুদও বলে জামাত ছাড়া কেশবপুরে আর কিছু থাকবে না, এটা কি আপনারা মেনে নেবেন? বাউফলে যদি আমাদের এসআক সাহেব বলেন, শফিকুল ইসলাম মাসুদ যদি পাবলিক ফিল্ডে দাঁড়িয়ে বলে জামাত ইসলামী ছাত্র শিবির ছাড়া আর বাউফলে কিছু চলবে না, এটা কি আপনারা গ্রহণ করবেন? সুতরাং এই কথা যদি অন্য কোন রাজনৈতিক দল এখন বলে আমরা ছাড়া এখানে আর কেউ চলবে না, বাউফলের জনগণ এটা মানবে না, মানতে পারে না, এবং তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে। তাকেও ফ্যাসিস্ট এবং দোসরদের অনুসারী হিসেবে চিহ্নিত করে জুলাই আগস্টে যেভাবে অভ্যুত্থান হয়েছে, প্রয়োজনে বাউফলের ছাত্র জনতার একটা অভ্যুত্থানের মাধ্যমে নব্য ফ্যাসিস্টদের বিরুদ্ধে আন্দোলন করে তোলা হবে। আমাদের বাউফলে আপনারা জানেন 7 জন ভাই জুলাই আগস্টে শহীদ হয়েছে। 7 জন শহীদের রক্তাক্ত এই বাউফল, 2 শতাধিক আহত বঙ্গত্ব চোখ হারানো ভাইদের এই বাউফলে আমি আপনাদের মত জানতে চাই, আর কোন নব্য ফ্যাসিস্ট চাঁদাবাজ দখলদারিত্ব এবং সন্ত্রাসীকে আমরা কি আর দেখতে চাই? আমরা কি আর মাদকের ছবলে আমাদের তরুণরা নষ্ট হয়ে যাক, এটা কি আমরা দেখতে চাই? রাজনৈতিক আশ্রয় প্রশ্রয়ে মাদক কারবারিরা পার পেয়ে যাক, এটা কি আপনারা দেখতে চান? রাজনৈতিক দলের আশ্রয়ে প্রশ্রয়ে অবৈধ অস্ত্র নিয়ে আবার কেউ ঘোরাফেরা করুক, এটা কি আপনারা কেউ দেখতে চান? আমার হিন্দু ভাইদের বাড়ি আবার কেউ কাগজপত্র ভুয়া নিয়ে কেউ দখল করুক, এটা কি দেখতে চান? যদি দেখতে না চাই, তাহলে 2024-এর জুলাই আগস্টের ঘোষণা ছিল উই ওয়ান্ট জাস্টিস। আমরা ন্যায় বিচারের জন্য নতুন বাংলাদেশ করেছি। আমরা ন্যায় বিচারের জন্য জুলাই আগস্টে জীবন দেওয়ার জন্য আমাদের আবু সাইদ মুক্ত দেখ, এটা আমরা কারো কাম্য নয়। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে ভালো কাজের প্রতিযোগিতা করে এগিয়ে যেতে চাই। আমি সকল রাজনৈতিক দল মতের সাথে যারা আছেন, আসুন না আমরা ভালো কাজে প্রতিযোগিতা করি। আমরা একটা প্রোগ্রাম যদি আমাদের হাই স্কুল মাঠে করি, কলেজ মাঠে করি, আপনি পারলে এরকম আরো 3টা প্রোগ্রাম করেন। আমরা যদি কাছিপাড়াতে একটা ফুটবল প্রতিযোগিতা ম্যাচ, প্রীতি ম্যাচ দেই জুলাই আগস্টকে স্মরণ করে, তরুণ যুবকদেরকে মাদক থেকে ফিরিয়ে রেখে, অবৈধ অস্ত্র থেকে ফিরিয়ে রেখে, নেশা থেকে, অশ্লীলতা বেহায়াপনা থেকে ফিরে রেখে যুবকদেরকে খেলার মাঠে নেওয়ার জন্য আমরা যদি কাছিপাড়াতে একটা খেলা দেই, আপনারা পারলে 16টা ইউনিয়ন আপনারা 16টা খেলা দেন, কোনো অসুবিধা তো নাই। কিন্তু আমরা যেন এটা শুনতে না পাই যে আমি ছাড়া, আমরা ছাড়া এখানে আর কাউকে কিছু করতে দেওয়া হবে না। এটা শুধু ব্যক্তির জন্য নয়, এটা শুধু ওই রাজনৈতিক দলের জন্য নয়, এটা শুধু জামাত ইসলামীর জন্য নয়। আমি মনে করি এটা গোটা বাউফলের 4.5 লক্ষ মানুষের জন্য দুর্ভাগ্যের বিষয়। আমরা এরকম আর দুর্ভাগ্যজনক কোনো কথা, অপ্রত্যাশিত কোন আচরণ, অসহনশীল কোন আচরণ, আমরা পরস্পরের প্রতি আমরা এরকম প্রতিহিংসার কোন আচরণ বাউফলে আর দেখতে চাই না। আসুন, আমাদের আগামী দিনের প্রতীক হচ্ছে দাঁড়িপাল্লা, জনগণের আশা-আশার প্রতীক হচ্ছে দাঁড়িপাল্লা, ন্যায়ের প্রতীক হচ্ছে দাঁড়িপাল্লা, আল্লাহর বিধান কায়েমের প্রতীক হচ্ছে দাঁড়িপাল্লা, জনগণের অধিকার প্রতিষ্ঠার নাম হচ্ছে দাঁড়িপাল্লা, সততা আমানতদারিতার প্রতিষ্ঠার ন্যায়ের প্রতীকের নাম হচ্ছে দাঁড়িপাল্লা। দাঁড়িপাল্লার পক্ষে আমরা কি সবাই আছি ইনশাআল্লাহ? সবাই আছি ইনশাআল্লাহ? সবাই আছি ইনশাআল্লাহ? আমার মার্কা কি? দাঁড়িপাল্লা। আমার মার্কা দাঁড়িপাল্লা। দাঁড়িপাল্লা কি? দাঁড়িপাল্লা। আমার আছে দাঁড়িপাল্লা। আমার আছে দাঁড়িপাল্লা। এবার আছে দাঁড়িপাল্লা। বাউফলে দাঁড়িপাল্লা। কালীশ্বরী দাঁড়িপাল্লা। কেশবপুরা দাঁড়িপাল্লা। রামনগরে দাঁড়িপাল্লা। চন্দ্রমণি দাঁড়িপাল্লা। সব জায়গাতে দাঁড়িপাল্লা। উঠেছে দাঁড়িপাল্লা।
আমাদের বিজয়ের জন্য কবুল করুন। বাউফলকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।